রাজনীতিতে দলবদল কোনো নতুন বিষয় নয়, তবে কোনো বড় মুখ দলবদল করলে তা রাজনীতির আঙিনাকে পাল্টে দেয়। এই মুহূর্তে বাংলার রাজনীতিতে একটা নাম খুবই চর্চায় রয়েছে, তা হচ্ছে নওশাদ সিদ্দিকী। তিনি কি নিজের আইএসএফ ছেড়ে এবার শাসক দল তৃণমূলের পতাকা হাতে তুলে নেবেন? এই নিয়ে বড় আপডেট দিলেন শওকত মোল্লা। আজ তাক বাংলার মুখোমুখি হয়ে তিনি বলছেন, নওশাদ সিদ্দিকী তৃণমূলে এলে দল যদি তাকে মেনে নেয় তবে তিনিও স্বাগত জানাবেন। ভাবতে পারছেন? শওকত মোল্লা আরও একটা কথা বলছেন, যারা একটা সময় রাজ্যের মুখ্যমন্ত্রীকে অসম্মান করত, দেরিতে হলেও তাদের শুভবুদ্ধির উদয় হয়েছে, দেরিতে হলেও তারা দিদির ডাকে সাড়া দিয়েছেন, তাই তাদের ধন্যবাদ জানাবো। তিনি মুখ্যমন্ত্রীকে ফুরফুরা শরীফে যাবার জন্য ধন্যবাদ জানিয়েছেন। কি বলেছেন শওকত মোল্লা? তিনি আরো বলছেন, তৃণমূলের নেত্রীর নাম মমতা ব্যানার্জি, দল শৃঙ্খলা মেনে কাজ করে, দল যা সিদ্ধান্ত নেবে আমরা তা মেনে নেব। যদি শুভেন্দু দলে ঢোকেন, তাকে দিদি গ্রহণ করলে তাকে মাথা পেতে নিতে হবে। এবার আপনাদের শোনাই তৃণমূল বিধায়ক শওকত মোল্লা কি বক্তব্য, তার কি বলছেন এই বিষয়ে শুনবো। একটা এরকম জল্পনা ছড়াচ্ছে দাদা, যে উনি নাকি তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারে, একটা জল্পনা। যদি আসে আপনি ওনাকে স্বাগত জানাবেন? দেখুন, আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। দল যেটা সিদ্ধান্ত, দল শৃঙ্খলা পরায়ণ দল, দল যেটা যখন সিদ্ধান্ত নেবে আমরা সবাই মাথা পেতে মেনে নেব। সে যদি কালকে শুভেন্দু এসে দলে ঢোকে, যেটা যদি আমাদের দল তাকে গ্রহণ করে, দিদি বা অভিষেক ব্যানার্জি তাকে গ্রহণ করে, তাকেও আমাদের মাথা পেতে নিতে হবে। দেখুন, একটা বিষয় বলি, যারা একটা সময় দিদিকে গালাগালি করত, অসম্মান করত, দিদিকে নানান রকম কুৎসা করত, দেরিতে হলেও তাদের শুভবুদ্ধির উদয় হয়েছে এবং দিদির ডাকে সাড়া দিয়ে তারা যে ইফতার পার্টিতে অংশগ্রহণ করছে, এর জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর দিদিকেও ধন্যবাদ জানাচ্ছি, এই পবিত্র রমজান মাসে আমাদের পবিত্র ফুরফুরা শরীফে তিনি ওখানে ইফতারের মজলিস করছেন সরকারিভাবে, এর জন্য দিদিকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। বলছি, আপনি তো নিশ্চয়ই দেখেছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হয়েছিলেন। উনি বলছেন যে বিধানসভার বিধায়ক তহবিলের টাকা উনি খরচ করতে পারছেন না, ওনাকে বাধার সম্মুখীন হতে হচ্ছে। এমনকি ইনডাইরেক্টলি সেখানে আপনার নামটা উনি বলেছেন, অফ দ্য ক্যামেরা অন দ্য ক্যামেরা আমাদের কাছে আছে, যে আপনিও বিভিন্ন জায়গাতে ওনাকে বাধা দিচ্ছেন, যার ফলে উনি টাকা খরচা করতে পারছেন না। এমনকি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নবান্নে গিয়েও এরকম একটা নালিশ তিনি নাকি করেছেন। এটা একটা নাটক নয় তো? এই 4 বছর তো 21 থেকে 24, 25, 4 বছর হয়ে গেল, এতদিন পরে ওনার এই কথা বলতে মনে হলো? উনি এই বিধায়কটা টাকা খরচ হচ্ছে না, উনি কবার ডিএম এর কাছে গিয়েছেন, কবার বিডিওর কাছে গিয়েছেন। দিদি তো সবসময় বিধানসভা আছে, কবার বিধানসভাতে তিনি এই প্রস্তাব উত্থাপন করেছেন যে আমার বিধায়কটার টাকা আজকে এই মামাজি মানুষের সরকারের যারা আধিকারিক আছে তারা খরচ করছে না বা নেতারা বাধা দিচ্ছে। ওই একবারের জন্য তাকে বলেনি। এটা একটা নাটক, এটা একটা এক্সকিউজ বলে আমি অন্তত মনে করি। এখন প্রশ্ন হচ্ছে, কেন এই নিয়ে এত জল্পনা? কারণ দিন কয়েক আগে নবান্নে মুখ্যমন্ত্রী নওশাদ সিদ্দিকীর সঙ্গে বৈঠক করেছিলেন, আর তারপর ফুরফুরা শরীফে মুখ্যমন্ত্রীর কর্মসূচিতে আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন নওশাদ সিদ্দিকী। সেখান থেকে প্রশ্ন উঠছে, তাহলে কি আগামী বিধানসভায় আইএসএফ এবং তৃণমূল গাঁটছড়া বাঁধতে পারে? যদিও পঞ্চায়েত নির্বাচনে এই আইএসএফ বনাম তৃণমূলের দ্বন্দ্বের জেরে বারবার উত্তপ্ত হয়েছিল ভাঙড়। সেক্ষেত্রে মনোনয়ন জমা থেকে শুরু করে ফলপ্রকাশ সবেতেই অশান্তি তুঙ্গেছিল। আর এবার এই দ্বন্দ্বই বোধহয় থামতে চলেছে। শুধু তাই নয়, 26-এর নির্বাচনে হয়তো নতুন কোনো সমীকরণ দেখা যেতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। নওশাদ ভাঙড়ের তরুণ বিধায়ক, সুবক্তা তিনি। তার রাজনীতির রং যদি পাল্টে যায় তাহলে বিষয়টা 26-এর গেম চেঞ্জার হতে পারে। অন্যদিকে এটাও মাথায় রাখতে হবে, বিজেপি ছাড়া রাজ্য বিধানসভায় বিরোধী দলের নওশাদ কিন্তু একমাত্র মুখ। গত সোমবার বিকেলে হঠাৎই সংবাদের শিরোনামে উঠে আসেন নওশাদ সিদ্দিকী। ওই দিন বিকেলেই তার সাদা এসইউভি ঢুকতে দেখা গিয়েছিল নবান্নে। পরে জানা যায় নওশাদের এই নবান্ন যাত্রার উদ্দেশ্য ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক। সঙ্গে সঙ্গে জল্পনা শুরু হয়ে যায়, তাহলে কি এবার নওশাদও সেই তৃণমূল কংগ্রেসেই নাম লেখাচ্ছেন? এখনো অবশ্য কোনো পক্ষ তেমন কোনো দাবি বা ইঙ্গিত করেনি, তবে শওকত মোল্লার কথায় যে বিশেষ ইঙ্গিত রয়েছে সেটা কিন্তু বলার অপেক্ষা আর রাখে না। কি বলেছেন শওকত মোল্লা, আসুন শোনাই আবার। একটা এরকম জল্পনা ছড়াচ্ছে দাদা, যে উনি নাকি তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারে, একটা জল্পনা। যদি আসে আপনি ওনাকে স্বাগত জানাবেন? দেখুন, আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। দল যেটা দল শৃঙ্খলা পরায়ণ দল,
দল যেটা যখন সিদ্ধান্ত নেবে আমরা সবাই মাথা পেতে মেনে নেব। সে যদি কালকে শুভেন্দু এসে দলে ঢোকে, যেটা যদি আমাদের দল তাকে গ্রহণ করে, দিদি বা অভিষেক ব্যানার্জি তাকে গ্রহণ করে, তাকেও আমাদের মাথা পেতে নিতে হবে। দেখুন, একটা বিষয় বলি, যারা একটা সময় দিদিকে গালাগালি করত, অসম্মান করত, দিদিকে নানান রকম কুৎসা করত, দেরিতে হলেও তাদের শুভবুদ্ধির উদয় হয়েছে এবং দিদির ডাকে সাড়া দিয়ে তারা যে ইফতার পার্টিতে অংশগ্রহণ করছে, এর জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর দিদিকেও ধন্যবাদ জানাচ্ছি। এই পবিত্র রমজান মাসে আমাদের পবিত্র ফুরফুরা শরীফে তিনি ওখানে ইফতারের মজলিস করছেন সরকারিভাবে, এর জন্য দিদিকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। বলছি, আপনি তো নিশ্চয়ই দেখেছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হয়েছিলেন। উনি বলছেন যে বিধানসভার বিধায়ক তহবিলের টাকা উনি খরচ করতে পারছেন না, ওনাকে বাধার সম্মুখীন হতে হচ্ছে। এমনকি ইনডাইরেক্টলি সেখানে আপনার নামটা উনি বলেছেন, অফ দ্য ক্যামেরা অন দ্য ক্যামেরা আমাদের কাছে আছে, যে আপনিও বিভিন্ন জায়গাতে ওনাকে বাধা দিচ্ছেন, যার ফলে উনি টাকা খরচা করতে পারছেন না। এমনকি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নবান্নে গিয়েও এরকম একটা নালিশ তিনি নাকি করেছেন। এটা একটা নাটক নয় তো? এই 4 বছর তো 21 থেকে 24, 25, 4 বছর হয়ে গেল। এতদিন পরে ওনার এই কথা বলতে মনে হলো? উনি এই বিধায়কটা টাকা খরচ হচ্ছে না, উনি কভার ডিএম এর কাছে গিয়েছেন, কভার বিডিওর কাছে গিয়েছেন। দিদি তো সবসময় বিধানসভায় আছে, কভার বিধানসভাতে তিনি এই প্রস্তাব উত্থাপন করেছেন যে আমার বিধায়কটার টাকা আজকে এই মামাজি মানুষের সরকারের যারা আধিকারিক আছে তারা খরচ করছে না বা নেতারা বাধা দিচ্ছে। ওই একবারের জন্য তো আগে বলেনি। এটা একটা নাটক, এটা একটা এক্সকিউজ বলে আমি অন্তত মনে করি। রাজনীতিতে দলবদল কোনো নতুন বিষয় নয়, তবে কোনো বড় মুখ দলবদল করলে তা রাজনীতির আঙ্গিকে পাল্টে দেয় বইকি। এই মুহূর্তে বাংলার রাজনীতিতে একটা নাম খুব চর্চায় রয়েছে, সেটা হচ্ছে নওশাদ সিদ্দিকী। তিনি কি নিজের আইএসএফ ছেড়ে এবার শাসক দল তৃণমূলের পতাকা হাতে তুলে নেবেন? এটা নিয়ে কিন্তু বড় কথা শোনালেন শওকত মোল্লা। আজ তাক বাংলার মুখোমুখি হয়ে তিনি পরিষ্কার বললেন যে নওশাদ সিদ্দিকী তৃণমূলে এলে দল যদি তাকে মেনে নেয় তবে তিনিও তাকে স্বাগত জানাবেন। শওকত মোল্লা আরও বলছেন, যারা একটা সময় রাজ্যের মুখ্যমন্ত্রীকে অসম্মান করত, দেরিতে হলেও তাদের শুভবুদ্ধির উদয় হয়েছে, দেরিতে হলেও তারা দিদির ডাকে সাড়া দিয়েছেন, তাই তাদের ধন্যবাদ জানাবো। তিনি মুখ্যমন্ত্রীকে ফুরফুরা শরীফে যাওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে তিনি বলছেন, তৃণমূল নেত্রীর নাম মমতা ব্যানার্জি, দল শৃঙ্খলা মেনে কাজ করে, দল যা সিদ্ধান্ত নেবে আমরা তা মেনে নেব। যদি শুভেন্দু দলে ঢোকেন তাহলে দিদি গ্রহণ করলে তাকে মাথা পেতে নিতে হবে, বলছেন শওকত মোল্লা। তবে কেন এই নিয়ে এত জল্পনা জানেন? কারণ দিন কয়েক আগে নবান্নে মুখ্যমন্ত্রী নওশাদ সিদ্দিকীর সঙ্গে বৈঠক করেছিলেন, আর তারপর ফুরফুরা শরীফে মুখ্যমন্ত্রীর কর্মসূচিতে আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন নওশাদ সিদ্দিকী। সেখান থেকেই প্রশ্ন উঠছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।